ফেসবুক থেকে ইনকামের জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি খুব দ্রুত বলে যাব, কোনো সময় নষ্ট করব না। এক নাম্বার পয়েন্ট হচ্ছে টপিক নির্ধারণ। টপিকটা কি? আপনি একটা নতুন পেজ খুলবেন, কোন ধরনের টপিকের উপর আপনি ভিডিও ক্রিয়েট করবেন। আপনাকে চিন্তা করতে হবে কোন ধরনের টপিক এখন ফেসবুকে বেশি ভিউ হয়। এক নাম্বার ভিউ হচ্ছে কমেডি ভিডিও, 2 নাম্বার ভিউ হয় হচ্ছে আপনার ডুয়েট ভিডিও, 3 নাম্বার ভিউ হচ্ছে টেক রিলেটেড ভিডিও এবং খেলার ভিডিও বা আরো অন্যান্য অনেকগুলো ভিডিও। আপনারা একটা ব্যাপার বলে রাখি, আপনারা যারা ডুয়েট ভিডিও করতে চান, ডুয়েট ভিডিওগুলো কালেক্ট করা অনেক কষ্টকর হয়। আমি আপনাদের জন্য কালেক্ট করে দিব। আমার কাছে অফুরন্ত ডুয়েট ভিডিও আছে, আনলিমিটেড ডুয়েট ভিডিও আছে, যেগুলোতে কোনো কপিরাইট আসবে না। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং। আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং পারতে হবে। সেটা আপনি অল্প পারেন বা বেশি পারেন, আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং পারতেই হবে, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছেন। 3 নাম্বার হচ্ছে আপনাকে একটা ভালোভাবে প্রফেশনালি পেজ খুলতে হবে। প্রফেশনালি পেজ খোলাটা কি? প্রথমে আপনি একটা পেজ খুলে সেটিংসগুলো অন করে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল পিক দিতে হবে, আপনার একটা প্রফেশনাল কভার পিক দিতে হবে। এবং প্রফেশনাল প্রোফাইল পিক এবং কভার পিক আপনার যখন ফলোয়ার অনেক বেশি হয়ে যাবে তখন এটা ম্যাটার করে না, কিন্তু শুরুতে এটা অনেক বেশি ম্যাটার করে, সেজন্য শুরুতে এটা দিয়ে রাখতে হবে। এরপরে আপনার বিভিন্ন সেটিংসগুলো আপনি প্রফেশনালি সেট করতে হবে। আপনারা কিভাবে সেট করবেন, কোন কোন অপশনগুলো ঠিক করে রাখবেন, সেগুলো যদি না বুঝেন তাহলে আমার এই আইডি এবং পাশাপাশি আমার নিজু করিম চৌধুরী পেজে ফলো দিয়ে রাখতে পারেন, দেখতে পারবেন সেখানে অনেকগুলো টিপস দেওয়া আছে কোন কোন সেটিংস করতে হবে। 4 নাম্বার হচ্ছে যে রেগুলার পোস্ট করা বা কিভাবে পোস্ট করা হচ্ছে আপনাকে একটা টেক্সট ভিডিও, আপনাকে একটা টেক্সট স্ট্যাটাস পোস্ট করতে হবে, আপনাকে একটা ফটো পোস্ট করতে হবে, আপনাকে একটা রিলস ভিডিও পোস্ট করতে হবে, আপনাকে সপ্তাহের ভিতর 2টা বা 3টা বড় ভিডিও দিতে হবে এবং 2টা বা 3টা লাইক করতে হবে। এটা হচ্ছে নতুন পেজের ক্ষেত্রে বলতেছি। আপনার পেজ যখন অনেক বেশি ফলোয়ার এসে যাবে তখন আপনি 15 দিনে একটা লাইক করলেও সমস্যা নেই, একটা টেক্সট এবং শুধুমাত্র একটা রিলস দিলেও হবে। এগুলো হচ্ছে আপনার নতুন পেজের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রতিদিন একটা টেক্সট, একটা ছবি, একটা রিলস, একটা বড় ভিডিও দিচ্ছেন, পাশাপাশি মাঝে মাঝে লাইক করতেছেন, এগুলোর একটা টাইম প্যাটার্ন থাকতে হবে। সকালে একটা টেক্সট দিলেন, দুপুরে একটা ছবি দিলেন, সন্ধ্যায় একটা রিলস দিলেন, একটু রাত করে একটা বড় ভিডিও দিলেন। এভাবে করে যদি আপনি টাইম প্যাটার্ন ঠিক করে ফেলেন তাহলে ফেসবুকের জন্য সুবিধা হয় আপনাকে ট্র্যাক করা আসে। যখন ফেসবুক আপনাকে ভালোভাবে ট্র্যাক করতে পারবে তখন হচ্ছে যে আপনার ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে। আবার আমার ক্ষেত্রে বলেন, আমার এই আইডিতে অনেকগুলো ফলোয়ার ছিল, আমি অনেক দিন ধরেই রেগুলারিটি মেনটেন করিনি, সেজন্য আমার ফলোয়ার বা আমার রিচ ডাউন হয়ে গেছে। এই যে আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করলাম, তো সেই ভুলটা আপনারা করবেন না। এবং 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই। আপনারা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে হবে। আপনার ফলোয়ারকে অবশ্যই ইম্পর্টেন্সি দিতে হবে, তাকে আপনি গুরুত্ব দিতে হবে, তা না হলে ফলোয়ার থাকবে না আপনার পেজে। এবং আরো একটা ব্যাপার, আপনি যেই ধরনের ভিডিও ক্রিয়েট করে থাকেন সেই ধরনের ভিডিও যারা অলরেডি ক্রিয়েট করে, যাদের অনেক ফলোয়ার, তাদের ভিডিও নিচে গিয়ে মাঝে মাঝে কমেন্ট করে আসবেন, বা যারা ভালো কমেন্ট করেছে তাদের কমেন্টে গিয়ে রিপ্লাই করে আসবেন। তাহলে দেখবেন ওখান থেকে কিছু ফলোয়ার গেইন হবে অর্গানিক্যালি। এইভাবে যদি আপনি 3 মাস করতে পারেন তাহলে দেখবেন আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। সো এটাই হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার একটা রেগুলার ওয়ে এবং বেসিক ওয়ে। অন্যান্য ওয়েতে যাবেন না, যে ফলো টু ফলো গ্রুপে যাবেন না, ফলো টু সামথিং গ্রুপে যাবেন না। এগুলোতে গেলে আপনার রিচ ডাউন হয়ে যাবে, নতুন পেজটা ডাউন হয়ে যাবে। ফলোয়ার বাড়ানোর জন্য কখনো এই ধরনের গ্রুপে যাবেন না, এই ধরনের গ্রুপে পোস্ট করবেন না। আমি নিজেই ভুলগুলো করেছিলাম, এখন আমি আর এগুলো করছি না। দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে।